গ্যাস সংকটে রাজধানীর পর সবচেয়ে বেশি ভোগান্তি চট্টগ্রামে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে টানা ১২ দিন ধরে সরবরাহ করা হচ্ছে চাহিদার অর্ধেক। ফলে দিনের বড় সময় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না ফিলিং স্টেশনে। সড়কে কমেছে গণপরিবহন, ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদনও। রাতের 11টা থেকে আমরা এখানে এখনো কখনো গ্যাস পাবো কিনা জানি না। এই সারা রাত এখানে কোম্পানিরও আমাদের নিয়ে আরও তছানি করতেছে। 1টা থেকে রাতের এখন দিনের 10টা বাজে, এখনো গ্যাস পাইনি। যা ফার্মে কুড়াই আইছি এও পাইনি। ব্যানার টাঙ্গাই দিতে তো এত তারিখে পাম্প বন্ধ থাকবে, এখন দাম করে এরকমও বলে না। পাম্পের গোড়ায় আইছি, আমার গাড়ি পাম্পে ঢুকছে, গ্যাস বন্ধ। ময়মনসিংহ ভোর থেকে বৃষ্টি মাথায় নিয়ে ফিলিং স্টেশনে অপেক্ষা চালকদের। কম চাপের কারণে হঠাৎ মিলছে সামান্য গ্যাস। যাত্রী পরিবহন ব্যাহত হওয়ায় কমছে আয়, আর শিল্পাঞ্চল ভালুকা ও বিসিকেও উৎপাদন চলছে ধীর গতিতে। বিকল্প জ্বালানিতে পোড়ানো হচ্ছে কাঠ, দূষিত হচ্ছে পরিবেশ। আমরা যে পরিমাণে গ্যাস পাওয়ার কথা সে পরিমাণে পাচ্ছি না। তবে আমরা যে গ্যাস পাই 100, 150, 200 টাকার গ্যাস পাই, এই গ্যাসে আমাদের কোনো কিছু হয় না। এভাবে চললে একটা ফ্যামিলি চালানো সম্ভব না। যাদের কিস্তি আছে ওরা কিস্তি দিবে না, ফ্যামিলি চালাবে। মনে হন 5 ঘন্টা এর মধ্যে সারাদিন জায়গা। এভাবে গাড়ি চালায় একটিও কামাই না, ইনকাম নাই। ফেনীতে অনেক এলাকায় টানা 2 দিন চুলা জ্বলেনি। প্রায় ৩২,০০০ আবাসিকের গ্রাহক চরম দুর্ভোগে। পাশাপাশি ধুঁকছে শিল্প কারখানা, নষ্ট হচ্ছে চালকদের কর্মঘণ্টা। এদিকে কিশোরগঞ্জে তিতাসের সঞ্চালন লাইনের লিকেজ মেরামতের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সরবরাহ, যার পরনাই দুর্ভোগ আরও চরমে উঠছে। জাতীয় গ্রিড নিয়ন্ত্রণ করে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি। পাশাপাশি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও সর্বদা যোগাযোগ আছে। আমাদের এলএনজি টার্মিনাল, যেটা বর্তমানে মেরামতের কাজ চলছে, এটা মেরামত সম্পন্ন হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আশা করছি যে খুব দ্রুততম সময়ে এই সমস্যাটা সমাধান হবে। গ্যাস সংকটের পাশাপাশি বিদ্যুতের সংকট শহর গ্রামে। নীলফামারীর সৈয়দপুরে প্রতিদিন কয়েক ঘন্টার লোডশেডিংয়ে ক্ষতির মুখে পড়েছে শত শত হালকা প্রকৌশল শিল্প। ব্যাহত হচ্ছে ব্যাংকিং সেবা, শিক্ষা কার্যক্রম ও ব্যবসা বাণিজ্য। কাজে আমরা মহাজনকে ঠিক মতন আমরা কাজ করে দিতে পারতেছি না। তারপরে পার্টিরা আসে বসে যাচ্ছে, গালাগালি করতেছে। লোডশেডিং 1 ঘন্টা 2 ঘন্টা করে আসে, আবার চলে যায়, আবার আসে, আবার চলে যায়। এই জন্য আমরা কাজ করতে পারি না। পটুয়াখালীর কলাপাড়ায় লোডশেডিংয়ে উৎপাদন কমেছে বিসিক শিল্পনগরী, মৎস্য বন্দর ও বরফকলগুলোতে। ক্ষতির মুখে জেলে ও ব্যবসায়ীরা। ঝিনাইদহে রাত দিন মিলিয়ে 6 থেকে 8 ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তি গ্রামাঞ্চলে। ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম, শিক্ষার্থীদের পড়াশোনা, আর তীব্র গরমে বাড়ছে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি। আমাদের ব্যবসা করতে অনেক সমস্যা হচ্ছে। তারপরে যখন বাসায় যাচ্ছি, ধরেন আমাদের ঘুমাইতে বা বাচ্চা নিয়ে থাকতে গেলে কষ্ট হচ্ছে। গেলে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আসছে বিদ্যুৎ, আর দেরি 14বার যাচ্ছে। সকাল থেকে 6বার গেছে। এভাবে তো লোডশেডিং থাকলে আমরা তো ব্যবসা বাণিজ্যই আমরা দুর্বলতা হয়ে যাচ্ছে, কাস্টমার ঢুকছে না গরমের জন্য। এই কাজে মনে করেন যে 5 মিনিট না 1 সেকেন্ড কারেন্ট গেলেও আমার খুব বিরক্ত লাগে। ছাত্রছাত্রীরা তো পড়াশোনার বিপর্যয় ঘটছে, সন্ধ্যা লাগলেই কারেন্ট চলে গেলে এরা ঘুমিয়ে পড়ছে এবং পড়ালেখার বিঘ্ন ঘটছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং ডিজিটাল প্রিপেইড মিটারের মাধ্যমে প্রতারণার অভিযোগের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। কর্মসূচি শেষে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী এবং পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এদিকে বিদ্যুৎ বিভাগের তথ্যমতে উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণেই লোডশেডিং করতে হচ্ছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শায়লা নাজনীন, এখন।